এইখানে রাতের বেলা ঘোরা চলাচল করতো, এইখানে রাতের বেলা জিন পরিদের আসা যাওয়া থাকতো, কেউ আসতে পারতো না। এখানে মানুষকে দিনের বেলাও ভয় পেত মানুষ আসতে। সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আজকের নিউ ব্লগে স্বাগতম। আর আজকের ব্লগটি হতে যাচ্ছে অসাধারণ, জাস্ট ম্যাজিং। আশা করি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর আজকের ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া মাছিহাতা ইউনিয়নের যে এই পুরাতন আমলের ব্রিটিশ আমলের যে মঠ দুটি রয়েছে, এই দুইটির গল্প এবং আসলে এই মঠটির পেছনে কি গল্প রয়েছে সেটাই আজকে আপনাদেরকে আমি তুলে ধরার চেষ্টা করব। মূলত আমরা অতীতকাল থেকে জেনে এসেছি এই মাছিহাতা ইউনিয়নের যে মঠগুলি রয়েছে, দুটি মঠ, এইখানে রাতের বেলা ঘোরা চলাচল করতো, এইখানে রাতের বেলা জিন পরিদের আসা যাওয়া থাকতো, কেউ আসতে পারতো না। এখানে মানুষকে দিনের বেলাও ভয় পেত মানুষ আসতে, মানুষ এইখানে কিন্তু অনেক বিপদের সম্মুখীন হতো। আসলে মূলত কি আজকে স্থানীয় যারা রয়েছে তাদের সাথে আমি কথা বলবো। গাইস, সঙ্গেই থাকবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আশা করি আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। গাইস, আপনারা দেখতেছেন আমার ক্যামেরাতে মাছিহাতা ইউনিয়নের দুইজন মুরব্বী এখানে রয়েছে। আসলে এখানে যে রাতের বেলা ঘোরা দৌড়াই বা এখানে যে এই যে আমরা একটা প্রচলন আগে থেকে শুনে এসেছি, আসলে কতটুকু এটা সত্য আমরা জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমরা এখানে জানতাম যে আপনাদের এখানে একটা মঠ আছে, আপনাদের পিছনে আমি মঠটা হয়তো তুলে ধরছি, আর এইদিকে আরেকটা মঠ রয়েছে। আমরা আগে শুনেছি যে বিভিন্ন সময় যে রাতের বেলা এখানে ঘোরা দৌড়ায় বা এখানে জিন পরিদের একটা, এটা কতটুকু সত্য, কি রকম এটা একটু বলবেন? এটা আমরা একটা বিলাই আছে তো। হ্যাঁ হ্যাঁ, বিলাই লোক। বিলাই 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 আর কিছু নাই। মূলত এটা বিলাই, বিড়াল, বড় বড় বড়। এটা রাতের বেলা এখনো কি চলাচল করে? অনেকে আবার বলতো যে আসলে জিন পড়ি এরকম কেউ আছে, আরো এরকম প্রচলন। আপনার কখনো আপনাদের এলাকার কারো মনে করেন ক্ষতি হয়েছে এই ধরনের? কারো ক্ষতি এমনিতে করে নাই? ওকে, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, মাগরিব নামাজের রক্ত ধরছে। তাহলে আসলে ঘটনাটা কিছুটা হলে সত্য আছে নাকি? ওকে, ধন্যবাদ কাকা। হ্যাঁ গাইস, আপনারা দেখতেছেন এই মুহূর্তে আমি যে জায়গাটিতে রয়েছি, এই জায়গাটি হচ্ছে মাছিহাতা ইউনিয়ন আটলা গ্রামে। আপনারা দেখতেছেন আমার ভিডিও ফুটেজের মাঝে কিন্তু এইদিকে একটি মঠ রয়েছে, আরেকটি অপর সাইডে রয়েছে। আমি অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এইখানে যে মঠটি দেখতেছেন আমার মনে হচ্ছে এটি অনেক বছর আগের একটি স্থাপনা। সম্পূর্ণ ভিডিওটি স্টে করার চেষ্টা করবেন। তবে আমি ভাইদের সাথে কথা বলবো, এখানে স্থানীয় যেহেতু আসলে এই মঠগুলি কতশো বছর আগের স্থাপনা বা এই নিদর্শনটি বহন করতেছে, আমি ওনাদের সাথে কথা বলবো, সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আপনারা সবাই কি মাছিহাতা ইউনিয়নের? ব্রাহ্মণবাড়িয়া মাছিহাতা ইউনিয়নের। আর এটা হচ্ছে আটলা গ্রাম নাকি? আচ্ছা ভাই, আমরা দেখতেছি আপনাদের এলাকাতে এখানে একটি মঠ রয়েছে, অনেক পুরাতন বট গাছ কিন্তু এখানে উঠে গেছে। এই মঠের উপরে আমরা যেটা ভিডিও ফুটেজে দেখতে পাইতেছি, ওইদিকে আরেকটি মঠ আছে। আপনাদের এই মঠটা আসলে কতশো বছর আগে? এই মঠটি আপনার মনে করেন 100 বছর আগে, 100 বছর আগের স্থাপনা, এখন এটি সুরক্ষিত রয়েছে। আসলে আমরা অনেক সময় শুনতাম যে আমাদের ব্রাহ্মণবাড়িয়া অনেকেই বলতো যে মাছিহাতা ইউনিয়নে এই ধরনের মঠ আছে বা এইদিকে মানে রাতের বেলা ঘোরা দৌড়ায় বা এই ধরনের একটি প্রভাব কিন্তু ছিল। আসলে এই বিষয়টা কতটুকু সত্য? এগুলা আপনার 100% সত্য। 100% সত্য এই জিনিসটি। মানে আগে আপনার যে ঐতিহ্যবাহী যে আটলা গ্রাম ছিল, এখন আটলা ঐতিহ্যবাহী আটলা। তো এখন মনে করেন যে আগে আপনার এই মঠের আগে আপনার 3টাই কলস ছিল, কলস ছিল ওই যে সামনের যে মঠটি, হ্যাঁ উপর 3টা কলস ছিল। এগুলা মনে করেন যে দুর্ভিক্ষ লোকেরা যারা আছিল এরা এগুলা সব নিয়ে গেছে। আগে কলস ছিল, এটি মানে ব্রিটিশ আমলের আগের মনে সম্ভবত না? হিন্দু কালের যারা মানে হিন্দু আসেন, এটা মনে করেন হিন্দুর মঠ। জি জি, হিন্দুদের মঠ, মুসলমানের মঠ, হিন্দুদের মঠ। হ্যাঁ, হিন্দুদের মনে করেন দুইজন, একজন হলো স্বামী, একজন হলো পিছনে ওয়াইফ, স্বামী এবং ওয়াইফ মনে করেন অবস্থান করছে। এখানে থাকতো ওদের স্বামী এবং ওয়াইফের নামে পুরা দিশারে আগে পড়তো আর কি, পড়তো মানে পরে এই জিনিস এই স্থাপনাটা করছে স্মৃতিস্বরূপ হিসেবে একটা মানুষ তৈরি করছে, একটা স্বামী না আরেকটা স্ত্রীর নামে নাকি? ও আচ্ছা আচ্ছা। তো এখন কি রাতের বেলা ওই ধরনের ঘোরা চলাচল এই বিষয়গুলি আছে? এখন তো আগে তো মনে করেন আপনি মানুষ আপনি ছিল সংখ্যা কম, হ্যাঁ হ্যাঁ, এখন মনে করেন চলাবৃত্তি করতে করতে মনে করেন যে এগুলা অন্যায়।